হে গাইস, এই ভিডিওতে দেখা হচ্ছে সিরি নিয়ে যত যাবতীয় সমস্যা সমাধান বা যত খোঁজ আছে সবগুলোর সন্ধান এখানে দিব। কারণ হচ্ছে আইফোন ইউজার মানে হচ্ছে সিরি নিয়ে জানতে হবে অবশ্যই। তো তার জন্য হচ্ছে প্রথমে আপনারা চলে আসবেন সেটিংয়ে আসার পর হচ্ছে এই যে সিরি অ্যান্ড সার্চে চলে আসবেন। দেন হচ্ছে আপনার সিরি নিয়ে যাবতীয় সব কিছু জানতে পারবেন। এখন প্রথম অপশনটা চলে আসলো লিসেন ফর সিরি অর হে সিরি। তো এটাতে যদি আমি ক্লিক করি নিচে দেখেন ৩টা অপশন আসছে। অর্থাৎ আপনি যখন হচ্ছে সিরিকে রিকমেন্ড করবেন যে হে সিরি, হে সিরি, সিরি এরকম। তো এইটা করলে হচ্ছে প্রথম অপশনটা কি সিরি অর হে সিরি, এটা দিয়ে যখন হচ্ছে আপনি কল করবেন দেন হচ্ছে সিরি রেসপন্স করবে। আর আপনি যদি চান না শুধু হে সিরি বললে রেসপন্স করবে তো এটাও দিতে পারেন। তো আমি ইউজ করি অ্যাজ ইউজুয়াল সিরি অর হে সিরি দিয়ে। আর নিচেরটা হচ্ছে একবারে অফ, মানে অফ দিলে হচ্ছে সিরি কাজ করবে না, মানে সিরিকে আপনি ডাকবেন শুনবে না। তো এটাই দিয়ে রাখছি আমি নাম্বার 1 অপশনটা সিরি অর হে সিরি। দেন নিচের অপশনে চলে আসলাম হচ্ছে প্রেস সাইড বাটন ফর সিরি। এটা কি দরকার? এটা অনেকেই ইউজ করে কিন্তু আমি করি না। কেন করি না? কারণ হচ্ছে আমি সিরিকে রিকমেন্ড করি যখন আমার ফোনটা আমার হাতে না থাকে। তখন দূরে যখন থাকে তখন আমি হে সিরি, সিরি বলে মানে কল করে কাজ করাই। কিন্তু যখন আমার হাতেই থাকে তখন তো আমি ম্যানুয়ালি সবকিছু করতে পারি। মানে এটা করতে পারেন আপনি হচ্ছে সাইড বাটনে ক্লিক করলে তখন মানে প্রেস আর ক্লিক তো একই। মানে প্রেস করলে তখন হচ্ছে সিরি অন হয়ে যাবে, তখন আপনি সিরিকে রিকমেন্ড করতে পারবেন যেকোনো কাজ করতে। তো এটা হচ্ছে এই অপশনটা আপনারা চাইলে অন করতে পারেন, আমি অফ করে দিছি। নেক্সট অপশন হচ্ছে অ্যালাউ সিরি হোয়েন লকড। তার মানে যখন আপনার ফোনটা লক থাকবে, স্ক্রিন লক থাকবে তখন এটা কাজ করবে কিনা সিরি, সেটাই। তো অবশ্যই কাজ করবে, কারণ হচ্ছে সিরিকে অনেক কিছু রিকমেন্ড দেই আমরা, যখন ফোনটা দূরে থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি লক হয়ে থাকে। তো সিরিকে রিকমেন্ড করার জন্য অবশ্যই এই অপশনটা অন করা দরকার, তো সেটা আমি এর জন্য অন করে রাখছি। নেক্সট অপশন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজে যদি আমি ক্লিক করি, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আমার ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে রাখছি আমি ইংলিশ ইউনাইটেড কিংডম ইউকেটা। কেউ চাইলে হচ্ছে ইংলিশ ইন্ডিয়াও সেট করতে পারো, আর না হয় হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট আমেরিকাটাও সেট করতে পারো। যার যেটা পছন্দ সেটা সেট করতে পারো, কোনো সমস্যা নাই। দেন ব্যাক দিয়ে চলে আসবা হচ্ছে সিরি ভয়েস। এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখেন নেক্সট অপশনে কি লেখা আছে, যেমন হচ্ছে ভ্যারাইটি আমেরিকান, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ইন্ডিয়ান, ইরিশ, সাউথ Hi, আফ্রিকান। I'm তো আমি Siri. ভ্যারাইটিগুলো চেক Choose the করি। voice you'd like me যেমন to use. এই যে Hi, I'm Siri. আমেরিকান এটা Choose the voice you. ভয়েস, Hi, I'm Siri. এটা Choose অস্ট্রেলিয়ান the voice. অ্যাকসেন্ট, Hi, এটা ব্রিটিশ I'm অ্যাকসেন্ট, Siri. এটা Hi, ইন্ডিয়ান, I'm Siri. এটা Choose the ইরিশ, voice you'd like me এটা to use. সাউথ আফ্রিকান। তো অ্যাজ ইউজুয়াল আমাদের রেজিয়ন যেহেতু ইন্ডিয়ান, সো Hi, I'm Siri. আমি Choose ইন্ডিয়ানটাই the ইউজ voice you'd করতেছি। like me to use. এটা আপনারাও ইউজ করবেন ইন্ডিয়ান। দেন নিচের অপশনে চলে আসলো ভয়েস এখানে 2টা আছে, একটা ছেলের একটা মেয়ের। তো আপনার যেটা পছন্দ Hi, সেটাই I'm আপনি ইউজ Siri. করবেন। আমি Choose. হচ্ছে Hi, মেয়েরটা I'm ইউজ Siri. করতেছি। Choose তো the voice আপনারা you'd অনেকে like me to use. ছেলেরটা ইউজ করতে পারেন, চেক করে যেটা আপনার কাছে খুব ভালো লাগে সেটাই ইউজ করবেন। আমি যেহেতু ছেলে এই জন্য মেয়ের রিকমেন্ড কাজ করাই আর কি। লাইক এমনটা না, আমি অনেক কন্টেন্ট তৈরি করি, তো হে সিরি দিয়ে এই টাইপের কিছু কন্টেন্ট তৈরি করি। সো সেই জন্য মেয়ে ভয়েস দিয়ে রাখছি আর কি, এই জন্য, কারণ ফানি কন্টেন্ট তো এই জন্য। সো যাদের যেটা প্রয়োজন সেই ভয়েসটা দিয়ে রাখবেন আর কি। ব্যাক দিয়ে তারপর হচ্ছে নিচে চলে আসবেন সিরি রেসপন্স। তো সিরি রেসপন্স হচ্ছে কি, এখানে দেখেন স্পোকেন রেসপন্সেস। তো প্রথম অপশনটা হচ্ছে প্রেফার সাইলেন্ট রেসপন্স। অর্থাৎ আপনি যখন সিরিকে রিকমেন্ড করতেছেন, হে সিরি তুমি এটা করো ওইটা করো, লাইক এরকম রিকমেন্ড করো না, তো করার পর হচ্ছে সিরি নিজ থেকে সবগুলো কাজ করবে, কিন্তু সিরি হচ্ছে কি রেসপন্স করতেছে যে মাই প্লেজার, থ্যাংক ইউ, ডোন্ট মেনশন ইট, মানে এরকম লাস্ট পর্যায়ে এসে এগুলো বলে না। তো প্রত্যেকটা কাজের পর তো ও রিপ্লাই দেয়, আপনি যে কাজের রিকমেন্ড করবেন সেই কাজটার মানে রিপ্লাইটা দেয়। তো সেটা দিবে না, মানে আপনি যেটা রিকমেন্ড করবেন সেটা অটোমেটিক্যালি সাইলেন্টলি সে কাজ করে যাবে, কিন্তু কোনো সাউন্ড করবে না। সেটা হচ্ছে প্রথম অপশনটা। আর নিচেরটা হচ্ছে অটোমেটিকটা হচ্ছে আপনি যখন সিরির কাছে প্রয়োজন হচ্ছে যে এটা আমাকে জানানো দরকার, তো তখন রেসপন্স করে। আর যখন সিরি মনে করে যে এটা জানানো দরকার না, নাথিং স্পেশাল, তো সিরি অটোমেটিক্যালি সেটা কাজ করে নেয়। তো আমার কাছে এই 2টা অপশন ভালো লাগলো না, আমার কাছে এটাই ভালো লাগে যে প্রেফার স্পোকেন রেসপন্সেস। কারণ আমি সিরিকে রিকমেন্ড করলাম, কারণ ফোনটা যখন একটু দূরে থাকে তখন বেশিরভাগই হচ্ছে আমরা হে সিরির ইউজটা করি বেশি। সো সিরি আসলে কোন কাজটা করতেছে সেটা যাতে আমি শুনতে পাই, সেজন্য হচ্ছে প্রেফার স্পোকেন রেসপন্সেস দিয়ে রাখি। তো সেটা আপনারাও দিয়ে রাখবেন, তাহলে খুব ইজি হবে। তো নিচেরটা হচ্ছে নিচের অপশন দেখেন অলওয়েজ শো সিরি ক্যাপশন, অর্থাৎ সুরি হোয়াট দ্য ফাক, হ্যাঁ অলওয়েজ শো সিরি ক্যাপশন। তো সিরি ক্যাপশনটা হচ্ছে কি, হে গাইস আমার কিন্তু ভিডিও যতগুলো আছে সবগুলাই হচ্ছে কি আনএডিটেড, কোনো এডিট করা হয় নাই, সরাসরি যা বলা তাই। তো একটু এলোমেলো হবেই। তো কমেন্ট বক্সে ডোন্ট ফাঁক। সো দেখো তারপর হচ্ছে অলওয়েজ শো
সিরি ক্যাপশন। এই ক্যাপশনটা হচ্ছে আপনারা যখন হচ্ছে এটা দিয়ে রাখবেন, তো দিয়ে রাখলে হচ্ছে সিরি যে কাজটা করতেছে সেটা হচ্ছে ইংরেজিতে উপরে লেখা থাকবে। যেমন হচ্ছে আপনাকে বলল মাই প্লেজার, তো মাই প্লেজার লেখাটা মোবাইলের ডিসপ্লেতে লেখা থাকবে। আর আপনি যদি চান যে আমি তো সিরির ভয়েস রিকগনাইজ করতে পারি, কোনো সমস্যা নাই, এটা সেটা ক্যাপশন দরকার নেই, তাহলে অফ করে রাখবেন। আমি এটা অফ করে রাখি। আর নিচের অপশনটা হচ্ছে অলওয়েজ শো স্পিচ। এটা যদি অন করে রাখেন তাহলে হচ্ছে কি করব, সিরিকে যখন আপনি কোনো কাজ দিবেন, রিকমেন্ড করবেন, এটা সেটা করবেন, তখন হচ্ছে সিরি আপনি যেটাই বলতেছেন না কেন, লাইক যদি বলো যে হে সিরি হাউ আর ইউ, দেন হচ্ছে আপনার এই কথাটা এই মোবাইলের ডিসপ্লেতে উঠবে। এটাই। তো আপনি যদি চান আমার কথা ওঠার দরকার কি, তো আমি এটা অফ করে রাখি। সো আমি অফে রাখি, আমার সেটিংটাই ফলো করেন আপনারা, তাহলে হচ্ছে খুব ইজিলি সিরি সেট আপ করতে পারবেন। তো নেক্সট অপশন কি সেটা দেখি। নেক্সট অপশন হচ্ছে কল হ্যাং আপ। এটা আমি অফ করে রাখছি। এটার কাজ হচ্ছে আপনি যখন ফোনে কথা বলতেছেন, তখন আপনি যদি বলেন হে সিরি কল হ্যাং আপ, হুম অনেকে থাকে না এয়ারপোর্টে কথা বলতেছে দূর থেকে, তখন আপনার ফোনটা হাতে নাই, দেন হচ্ছে আপনি এভাবে বললে হচ্ছে ফোনটা অটোমেটিকলি হ্যাং আপ হয়ে যাবে। আবার অনেকের হাতেই ফোন আছে, মানে এভাবেই কথা বলতেছে, বাট নিজে রেড বাটনে ক্লিক করে কাটতেছে না ফোনটা, তখন এটা ইউজ করতে পারেন হে সিরি কল হ্যাং আপ, তখন কল কেটে যায়। তো আমি এটা ইউজ করি না, কারণ হচ্ছে হুটহাট করে কল কাটার দরকার কি, আমি কথাই যেহেতু বলতেছি আমি নিজেরটা নিজেই কাটবো। তো সেই জন্য আমি এই অপশনটা ইউজ করি, এটা অন করি নেই, অফ করে রাখছি। আপনারা চাইলে কারো যদি মনে হয় যে হ্যাং আপ ইউজ করবেন, মানে কল কাটবেন সিটির মাধ্যমে, তাহলে কাটেন, এটা অন করে রাখেন। আর যদি মনে হয় যে না ম্যানুয়ালি আমি করবো, তাহলে এটা অফ করে রাখবেন। তো চলা যায় নেক্সট অপশনে। নেক্সট অপশন হচ্ছে অ্যানাউন্স কলস। অ্যানাউন্স কলসে ক্লিক করলে দেন অলওয়েজ আসলো, তো অলওয়েজ বাটনে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ফোনে যাবতীয় যত কল আসবে সব কলের সময় হচ্ছে আপনাকে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যে নাম দিয়ে সেভ করা আছে ওই সেভ অনুযায়ী হচ্ছে নামটা অ্যানাউন্স করবে যে এইজন কল করছে, ওইজন কল করছে। আর নেক্সট অপশনটা হচ্ছে হেডফোনস অ্যান্ড কার। এটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে কি, আপনার যখন হচ্ছে হেডফোন কানেক্ট থাকবে মোবাইলের সাথে অথবা কারের সাথে যদি কানেক্ট থাকে, তখন হচ্ছে কারের যে স্পিকার আছে ওইটাতে অ্যানাউন্স করবে, আর হেডফোন থাকলে তো হেডফোন কানের মধ্যে অ্যানাউন্স করবে। তো আমার যেহেতু কার নাই, আমি তো এটা ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে হেডফোনস অনলি। কারণ হচ্ছে এটা অনেক প্রয়োজন। কারণ হচ্ছে আমি যখন এয়ারপোর্ট অনেক সময় কানেক্ট থাকে, তখন হচ্ছে পকেটে ফোন থাকে, এয়ারপোর্ট কানেক্ট থাকে, গান চলুক আর না চলুক এমনিতেও এয়ারপোর্ট কানেক্ট থাকে, কানে থাকে আর কি। তো তখন কিন্তু আমরা শব্দ শুনতে পাই না, সেজন্য হচ্ছে এই জন্য হেডফোনস অনলির মধ্যে অ্যানাউন্স কলটা দিলে ভালো। কারণ যে কল দিব তার নামটা অ্যানাউন্স করে হেডফোনের মধ্যে, তো এটা আমরা শুনতে পাই। আর যদি নেভার দিয়ে রাখি, তাহলে আপনি হেডফোন ইউজ করেন আর কার ইউজ করেন, যেটা ইউজ করেন, কখনো আপনাকে অ্যানাউন্স করবে না কে কল দিছে না দিছে, এগুলো আপনি বুঝতেই পারবেন না। মানে জাস্ট বুঝতে পারবেন রিংটোন বাজবে, কিন্তু নামটা বলবে না আর কি। এটা তো অনেক সময় কি গাড়িতে থাকা আর হচ্ছে হেডফোন ইউজ করার সময় তো অবশ্যই দরকার অ্যানাউন্স করাটা। কারণ বাইক রাইড করে যারা, তাদের তো খুব বেশি মানে শোনা যায় না পকেটে সাউন্ড বাজলে, এজন্য এটা ইম্পর্টেন্ট একটা অপশন। সো সেই জন্য হচ্ছে হেডফোনস অনলি অন করে রাখবেন। নেক্সট অপশনে চলে যাই। নেক্সট অপশন হচ্ছে অ্যানাউন্স নোটিফিকেশন। আপনি যদি চান যে আপনার কোনো নোটিফিকেশন আইসা হচ্ছে আপনাকে অ্যানাউন্স না করুক, তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন। আর যদি চান যে না কিছু কিছু নোটিফিকেশন আমার মোস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন আমার দরকার, সেই জন্য আপনি এটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে আসলো কি, হেডফোনে তো অবশ্যই অ্যানাউন্স দিয়ে রাখবেন, কারণ হেডফোন কানে থাকা মানিয়ে তো আপনার পকেটের শব্দ শুনতে পাবেন না, সেজন্য হেডফোনে অ্যানাউন্সটা দিয়ে রাখবেন। আর রিপ্লাই উইদাউট কনফার্মেশন এটা যদি দেন, তাহলে হচ্ছে আপনি অটোমেটিক্যালি কিছু কিছু মেসেজ আপনি সেট আপ করে রাখবেন, অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দিব। তো এটা আপনার কন্ট্রোলে থাকবে না, সো এই জন্য অফ করে রাখবেন, এটা দরকার নেই। নিচের অপশন আপনি যেহেতু দিচ্ছেন অ্যানাউন্স নোটিফিকেশন, তখন নিচে কতগুলো আপনার অ্যাপস যতগুলো ইনস্টল আছে ফোনের মধ্যে সবগুলাই দেখেন। আমি ক্যালেন্ডার, ক্যাপকাট, ক্রসমেট, ফেসবুক সবগুলো অফ করে রাখছি। আমার যেটা ইম্পর্টেন্ট, যেটার নোটিফিকেশন আমার ইম্পর্টেন্ট, সেটাই আমি অন করে রাখছি। জাস্ট হচ্ছে দেখুন জিমেল, মেসেজ, তারপর হচ্ছে নিচে ওয়ালেট, এগুলো আমি অন করে রাখছি। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কি এভাবে ক্লিক করে অন করে রাখবেন, বুঝছেন? আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো অফ করে রাখবেন। দেন আমরা চলে যাচ্ছি নেক্সট অপশনে। নেক্সট অপশনে আছে হচ্ছে মাই ইনফরমেশন। এটার কোনো কাজ নাই, এটা ক্লিক করে আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটার কোনো কাজই নাই। তো চলে যাবেন হচ্ছে নেক্সট অপশন সিরি অ্যান্ড ডিটেক্ট ডিকটেশন, মানে ডিকটেশন আর কি, ডিটেক্ট করে না, তো এটাকে ডিটেকশন হিস্টোরি। তো এটা যদি দিয়ে দেন ডিলেট অ্যান্ড ডিটেকশন হিস্টোরি, তাহলে হচ্ছে আপনি ক্লিক করলে এই যে আমার ভয়েস মডিউলটা যখন হচ্ছে এই ফোনটা হে সিরি বললে, যখন আমার ফোনে হে সিরি বলি, খুব দ্রুত রেসপন্স করে, কিন্তু আশেপাশের অন্য মানুষ হে সিরি বললে কিন্তু এটা রেসপন্স করে না। তো নতুনভাবে যদি হে সিরি আমি সেট আপ করতে চাই, তখন হচ্ছে ডিলেট সিরি, এই ডিটেকশন হিস্টোরিটা আমি ক্লিক করলে অটো ওইগুলো আগের হিস্টোরি কেটে যাবে, তখন নতুনভাবে আবার সেট আপ করতে হবে। আর যদি মনে হয় যে না আমি হিস্টোরিগুলো রাখতে চাই না, কারণ অনেক রিকমেন্ড করছি, রাখতে চাই না, তো ওইগুলো কেটে দিতে পারেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে এই অপশনের জন্য কাজ। নিচে দেখেন
অ্যাবাউট ইমপ্রুভ সিরি অ্যান্ড ডিকটেশন। তো যদি মনে হয় যে আপনি এ সিরি বলে যে রেসপন্স করতেছে না, যে কোনো প্রবলেম থাকে, তখন হচ্ছে এই ব্লু লাইনে ক্লিক করে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করতে পারেন আমাদের কাছে। নেক্সট অপশনে চলে যাই, মেসেজিং উইথ সিরি। তো সিরির মাধ্যমে মেসেজ করা, এই যে অটোমেটিক্যালি সেন্ড মেসেজ, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে হেডফোনস, কারপ্লে, যেটাই আপনি ইউজ করেন না কেন, তখন আপনি যা বলবেন তাই মেসেজ চলে যাবে। তো এটা নো নিড, কোনো প্রয়োজনে নাই, আমি প্রয়োজন মনে করি না, তো এটা অপশন অফ করে রাখবেন, এটা তেমন কোনো দরকারই নেই। অটোমেটিক্যালি সেন্ড মেসেজ হয়ে যাবে, এটা তো অবশ্যই রং হয়ে যাব, উল্টাপাল্টা কাজ করবে না, তো সেটার প্রয়োজন নেই। ম্যানুয়ালি মেসেজ অলওয়েজ রিপ্লাই করবেন। নিচে দেখেন বিফোর সার্চিং, তো সার্চের পূর্বে শো সাজেশন, কারণ হচ্ছে আপনি যখন হে সিরি গো টু দ্য গুগল অ্যান্ড সার্চ দ্য হোয়াট ইজ, হুম, যেটাই হোক এনিথিং, তো এটা যখন আপনি বলতেছেন, তো এটা অটোমেটিক্যালি আপনার কথা আপনি ভেঙে ভেঙে বলতেছেন, এটা ঠাস করে সার্চ করে ফেললো যে কোনো একটা আবল তাবল জিনিস। কিন্তু না, আপনি চাচ্ছেন যে হ্যাঁ এটা সাজেশন করুক, যে হ্যাঁ এটা এটা কিন্তু উপর দিয়ে লেখাটা উঠবো, এটা এটা, তখন আপনি যদি হ্যাঁ রাইট দেন হচ্ছে সার্চ করবে। তো শো সাজেশন এটা প্রয়োজন। আর যদি কেউ যদি মনে করেন যে না, রিসেট হাইডেন সাজেশন আমার দরকার নাই সাজেশন, তাইলে হচ্ছে নিচের অপশনটা ক্লিক করবেন। আর সো রিসেন্ট, এটাও যে রিসেন্টলি কী কী সার্চ করছো সেটা দেখা যাবে, এগুলো আমি টিক মার্ক দিছি। তো আমার সেটিংটাই তোমরা ফলো করো, আদারওয়াইজ অন্য কোনো সেটিং আপনার তোমাদের পছন্দ হলে তোমরা করবা, সমস্যা নেই। তো এগুলো আমারই তেমন কিছু না, জাস্ট এভাবেই আপনারা সবগুলো আমার মতো করে টিক মার্ক দিয়ে দেবেন। যেমন হচ্ছে কন্টেন্ট ফ্রম অ্যাপল, শো ইন দ্য লকআপ, শো ইন দ্য স্পটলাইট, এগুলো থাকবেই, এটা দরকারি। এখানে আহামরি তেমন কিছু নেই। তো এই হচ্ছে সিরি অ্যান্ড সার্চের যাবতীয় ইনফরমেশন। আর এইভাবে হচ্ছে হে সিরিটা সেট আপ করে নিবা তোমরা। আমি এখন হে সিরি বলতেছি, এটা রেসপন্স করতেছে না, কারণ এখন আমি অফ করি নাই, কারণ হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এই জন্য রেসপন্স করতেছে না এটা। আর অন্য সময়, আদারওয়াইজ অন্য সময় অবশ্যই হে সিরি রেসপন্স করে। হে সিরি, হে সিরি, হে সিরি, এখন রেসপন্স করতেছে না কারণ স্ক্রিন রেকর্ড করতেছি। তো তোমরা এইভাবে সেট করে নিবা। আর যখন সেট করতে চাই তখন কিন্তু হে সিরির মধ্যে কিন্তু তোমরা ভয়েসটা নিজেদের মতো ভয়েসটা দিয়ে হচ্ছে সবকিছু করবা। আমি আগেই সেট আপ করে রাখছিলাম, তো এই জন্য আর হচ্ছে আমাকে দেখায় নাই। এটাই, যত কোনো যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে